শুরুতে ইনসান ফাউলের শিকার হয়েছিলেন বলে। অদ্ভুত নাকি অবিশ্বাস্য, ফেডারেশন কাপের ফাইনালকে আপনি কি বলে আখ্যা দেবেন? নাটকীয়তায় ভরপুর ম্যাচটা শেষ পর্যন্ত হয়নি শেষ। আলোর স্বল্পতায় স্থগিত অবস্থায় মাঠ ছেড়েছে দুই দল। তাতে মাঠে তৈরি হয়েছিল অসন্তোষ, আর দেখা মিলেছে নাটকীয় এক পরিস্থিতির। খুশি হতে পারে, নাও হতে পারে, তবে কি ছিল না এই ম্যাচে? আর্লি গোল, কার্ডের বন্যা, ঝড়ের বাগড়া, সেই সাথে মাঠের হট্টগোল। তবে সব ছাপিয়ে আলোচনায় শেষ মুহূর্তে রেফারির ম্যাচ স্থগিত করার সিদ্ধান্ত, যেই চিত্র দেশের ফুটবলে নতুনই বলা যায়। ফোর্থ অফিশিয়াল সহ এবং হৃদয়কেও কিছু একটা ম্যাচের বাকি আছে আরো 15 মিনিট। দুই দল আছে এক এক গোলের সমতায়। তাতে ঝুলে থাকা ম্যাচের ভাগ্য নির্ধারিত হতে করতে হবে অপেক্ষা। কবে কোথায় এই ম্যাচ আবারও মাঠে গড়াবে সেটা নিশ্চিত করবে বাফুফে। তার আগ পর্যন্ত আলোচনা সমালোচনায় সঙ্গী হয়ে গেছে আবাহনীর কিক অফের হুইসেল না দিতেই আক্রমণে বসুন্ধরা কিংস। সেই ধারা চলতে থাকে একই তালে, যার ফলও মেলে তাদের। পুরো টুর্নামেন্টে এক গোল হজম করা আবাহনী জাল এদিন অক্ষত রাখতে পেরেছে মোটে 5 মিনিট। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। সাদউদ্দিনের ঝুলিয়ে দেওয়া ফ্রি কিক থেকে হেডে বল জালে জড়ান হুয়ান লেসকানো। বড় ফুটবলাররা নাকি জ্বলে ওঠেন বড় মঞ্চে, সেটার প্রমাণই দিলেন লেসকানো। কিংসের জার্সিতে নিজের প্রথম গোলটা করেছেন ফেডারেশন কাপের ফাইনালে। অবশ্য সেই প্রাপ্তি বেশিক্ষণ ধরে রাখতে পারেনি কিংস। 15 মিনিটে সমতায় ফেরে আবাহনী, তাও সেটা সাবেক কিংস ফুটবলারের গোলে। তবে এই গোলের পুরো কৃতিত্ব যাবে এমেকার কাছে। নাইজেরিয়ান এই ফরওয়ার্ডের দারুণ এক কাটব্যাকই গড়ে দিয়েছে গোলের ভিত। মোহাম্মদ ইব্রাহিম কেবল পাটা ছোঁয়াতে হতো, সেটা তিনি করেছেন। গোল করে অবশ্য সেলিব্রেশনের বদলে সাবেক ক্লাব সমর্থকদের কাছে ক্ষমাই চাইলেন। জায়গা বানিয়ে নিয়েছেন, এরপর অবশ্য দুই দল কিছুটা রয়ে সয়েই খেলে। তাতে জমে ওঠা ম্যাচ পড়ে ঝিমিয়ে পড়া ম্যাচ জমে ওঠে দুই দলের কথার লড়াইয়ে। তা শেষ পর্যন্ত গড়ায় হাতাহাতিতে। তাতে রেফারিও কার্ড দেখাতে করেনি কৃপণতা। প্রথমার্ধে দুই দলকে দেখান সমান 4 হলুদ কার্ড। ঝামেলা থেকে ম্যাচ মাঠে গড়ালেও গোলের দেখা মেলেনি কারোরই। সেই প্রশ্নের জবাব জানেন না কেউ, আপাতত আমাদের মাথায়। দ্বিতীয়ার্ধের শুরুতেই কাল বৈশাখী ঝড়ের বাগড়া, বাধ্য হয়েই রেফারি থামাতে হয়েছে ম্যাচ। শঙ্কা কাটিয়ে ঘণ্টাখানেক পর মাঠে গড়ায় খেলা। কর্দমাক্ত মাঠে প্রথম মিনিটেই দারুণ সুযোগ তৈরি করে বসুন্ধরা, তবে রাকিবের হেড ফিরিয়ে দেন মিতুল মার্মা। জবাবে প্রান্ত বদলে আবাহনীও আক্রমণে ওঠার চেষ্টা করে, তবে ডি বক্সের কাছাকাছি গিয়ে খেই হারিয়েছে তারা। একটা সুযোগ পেয়েছিল। ভেজা মাঠে বিপাকে পড়ে দুই দলই। বারবারই বল আটকে যাচ্ছিল জমে থাকা পানিতে। তাতে আক্রমণের চেয়ে দুই দলই সাবধানী ফুটবলকেই বেছে নেয়। ক্লিয়ার পুরোপুরি করতে পারেননি। তার মাঝে 82 মিনিটে কিংস বেশ গোছালো এক আক্রমণই তৈরি করে, তবে সোহেল রানা শট যায় উপর দিয়ে। একটুর জন্য সেই জায়গাটাতে ক্লিনিক্যাল একটা ম্যাচের একেবারে শেষ দিকে দারুণ এক সুযোগ তৈরি করেন এমেকা। বল বাড়ান ফাঁকায় দাঁড়ানো সুমন রাজার কাছে, তবে জমে থাকা পানিতে আটকে যায় বল, আর ভেস্তে যায় আবাহনীর এগিয়ে যাওয়ার সুযোগ। তাতে ম্যাচ করায় অতিরিক্ত সময়ে। কাদা পানিতে অতিরিক্ত সময়ে খেলা চলে একই তালে। তবে 101 মিনিটে মেজাজ হারিয়ে লাল কার্ড দেখেন কিংস ফরওয়ার্ড ফয়সাল আহমেদ ফাহিম। তাতে কিছুটা চাপে পড়ে বসুন্ধরা, তবে এরপরেই দেখা মিলে নাটকীয়তার। আলোক স্বল্পতায় রেফারি ম্যাচ স্থগিত করেন, যা নিয়ে লম্বা সময় চলে আলোচনা। আবাহনীর এ নিয়ে আপত্তি থাকলেও রেফারি অটল থাকেন নিজের সিদ্ধান্তে। তাতে দুই দলই অসন্তোষ নিয়ে মাঠ ছাড়ে। কি হয় না হয়। আশিক রাকিব, টি স্পোর্টস। যেখানে হাসা ছাড়া আমাদের। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.